রাখে। সূরা ইয়াসিন আমাদের জানা আছে, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই 5টি আয়াতের আলোকে তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বলুন তো, ইয়াসিন শব্দের অর্থ কি? আমরা যে ছেলের নাম রাখি ইয়াসিন, আব্দুল্লাহ, সলিমউদ্দিন, নঈমুদ্দি, সেরকম কোন ইয়াসিন? নিশ্চয়ই এর কোনো অর্থ আছে, আছে কিনা? এই মাদ্রাসায় তাফসীর পড়ানো হয়, তাফসীরে জালালাইন, তার মধ্যে এর অর্থ বলা হয়েছে। অনুরূপভাবে বড় বড় তাফসীর, তাফসীরে রুহুল মানি, রুহুল বায়ান, কাদেরী, হক্কানি, ইবনে কাসির, ইবনে জারির তাবারি, এ সকল বিশ্ববিখ্যাত তাফসীরের মধ্যে এর ব্যাখ্যা এসছে। আমি অবশ্যই ব্যাখ্যার দিকে যাব, তার আগে জানতে চাই, আপনারা যদি বলতে পারেন খুশি হব। কারো কি জানা আছে? যদি জানা না থাকে আমাদের কি জানতে হবে, নাকি এভাবে অজানাই থাকবে? জানতে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। শত শত বছর পর্যন্ত তাফসীর করে কোনো লাভ নেই যদি আমরা কোরআনে কারিমের 2টি শব্দের অর্থ না জানি। আর অল্প করেও যথেষ্ট লাভ হতে পারে যদি একটি শিক্ষা ধরে নিয়ে যেতে পারি, তার উপরে আমল করতে পারি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। একটি উদাহরণের সাথে সেটা বলছি। আমার বন্ধুগণ, বিশাল সাগরের মধ্যে ডুবুরিরা ডুবায়, লক্ষ কোটি মন পানির নিচে ডুব দিয়ে চলে যায়। এজন্যই ডুবায়। পানির নিচ থেকে যদি একটা মুক্তা পাওয়া যায়, ঝিনুক পাওয়া যায়, একটি মুক্তার ঝিনুক তার জীবনটাকে সফল করে দিতে পারে। মুক্তার ঝিনুকের জন্য লক্ষ কোটি মন পানির নিচে মানুষ যেমন চলে যায়, ঠিক তেমনি ভাবে আমরাও মুক্তা এবং ঝিনুকের জন্য এই জায়গার মধ্যে ডুবুরিদের মতো একটু ডুবাতে চাই। রাজি আছেন? বললেন যে এখানে কিভাবে ডুবাবো? পানি নেই, নদী নেই, সাগর নেই, এখানে কি ডুবানো যায়? এখানেও ডুবানো যায়। এটাও একটি সাগর, সেটাও একটি সাগর। পার্থক্য হলো, ওই সাগরটি হলো পানির সাগর, এই সাগর হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যখন মাহফিল শুরু হয়ে গেছে, এই জমিন থেকে আকাশ পর্যন্ত রহমত দিয়ে ভরে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বৈরাগী বাজার এবং তার আশেপাশের সমস্ত এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন এত রহমত দিয়েছেন, আরশে আজিম পর্যন্ত রহমতে ভরপুর হয়ে গেছে। আমার বন্ধুগণ, সাগরের মধ্যে যেমন ডুবাই, এই রহমতের সাগরের মধ্যেও সেভাবে একটু ডুবাতে চাই। ওই সাগরে জীবনের ভয় আছে, এই সাগরে জীবনের কোনো ভয় নেই। ওই সাগরে হাঙ্গর আছে, কুমির আছে, মাছ আছে, সাপ আছে। এই সাগরের মধ্যে হাঙ্গর নেই, কুমির নেই, মাছ নেই, সাপ নেই। ওই সাগরের মধ্যে লক্ষ কোটি মন পানির নিচে চলে যেতে হবে, জীবনে আর না উঠতে পারি। কিন্তু এই সাগরের মধ্যে পানির নিচে যেতে হবে না, কেবলমাত্র একটু ধৈর্যের সাথে বসতে হবে, কান লাগিয়ে শুনতে হবে। একটি শব্দ যদি শিখে যেতে পারি, তাহলে এই শিক্ষা নামক মুক্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। শিখতে রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে আসুন, ইয়াসিন শব্দের অর্থ কি? ইয়া মানে হে, সিন মানে মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্য এই মাদ্রাসায় যে তাফসীর পড়ানো হয়, তাফসীরে জালালাইন, তার মধ্যে রয়েছে আল্লাহু আলামু বিমুরাদিহি বিহ। ইয়াসিন শব্দের অর্থ, এর উদ্দেশ্য সবচাইতে ভালো জানেন আল্লাহ রাব্বুল আলামিন। সবচাইতে ভালো জানেন কে? আল্লাহ সবচাইতে ভালো জানেন। সেই আল্লাহর দেয়া জ্ঞান দিয়ে বান্দা একটু হইলে তো জানে। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা সবচাইতে ভালো, বান্দার চেহারা একটু হলেও তো ভালো আছে, আল্লাহই দিয়েছেন। আল্লাহর জ্ঞান সবচাইতে বেশি,
বান্দার একটু হলেও তো জ্ঞান আছে। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলেছেন যে তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা একটুখানি ছাড়া আর কিছু না। সেটা যে কত ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা জানি না। সম্মানিত বন্ধুগণ, তবুও একটু আছে। ঠিক এর ব্যাখ্যা সম্পর্কে বান্দা একটু আধটু ব্যাখ্যা করতে পারেন, করার অবকাশ আছে। এই জন্য তাফসীরে রুহুল মানি, রুহুল বায়ান, কাদেরী, হাক্কানি, ইবনে কাসির, ইবনে জারির তাবারি, বিশ্বনন্দিত এ সকল মুফাসসিরিনে কিরাম যে তাফসীর করেছেন তাদের অধিকাংশের ঐক্যমত হলো ইয়া মানি হে, সিন মানি মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ উচ্চারণ না করে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন বলে রাসূলকে ডেকেছেন। এখন একটি প্রশ্নের সৃষ্টি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াসিন বলে কেন ডাকলেন? মুহাম্মদ বলেই তো ডাকতে পারতেন। যেরকম মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিমুস সালাম এদেরকে যেমন নাম ধরে ধরে বারবার ডেকেছেন, রাসূলকেও সেরকম ডাকতে পারতেন, অথচ তা করেননি। কমপ্লিট কোরআনের মধ্যে সূরা রয়েছে 114টি, আয়াত রয়েছে 6666, শব্দ সংখ্যা হলো 56,000, হরফ সংখ্যা হলো 4.5 লক্ষেরও বেশি। 56,000 শব্দ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন 24,000 বার। কতবার? 24,000 বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের সাক্ষাৎ পেয়েছেন। 56,000 শব্দ তিনি রাসূলের কাছে পৌঁছালেন, অথচ মুহাম্মদ শব্দটি পৌঁছিয়েছেন মাত্র 4 বার। কমপ্লিট কোরআনে মুহাম্মদ